আসসালামু আলাইকুম। আমার বিসিএস জার্নিতে যে সকল প্ল্যাটফর্মের সাথে আমি জড়িত ছিলাম, আমার মনে হয় যে সেই সকল প্ল্যাটফর্ম সম্পর্কে মানুষকে একটু জানানো দরকার। প্রথমত বলে রাখি এটা আসলে পুরোপুরি পার্সোনাল একটা চয়েস। আপনি কোথায় কোচিং করবেন, কোথায় কী করবেন এটা আসলে পুরোপুরি আপনার উপর। আমার অভিজ্ঞতাটা আমি জাস্ট বলছি এবং তার সাথে আমার পুরো যে বিসিএস জার্নি এবং পড়াশোনার সূচনা, এটা আমি হচ্ছে একদম একটা সারমর্ম আকারে বলবো। আমার পড়াশোনা শুরু হচ্ছে ২০২২-এর জুলাই থেকে। তো আমি জুলাইতে ১ম আ বই খাতা কেনা শুরু করি। আসলে আমি একটা বই কিনতাম। একটা বই ওভারভিউ দিতাম যে আসলে দেখি বইয়ে কি আছে। এরপরে হচ্ছে আমি অন্য কোনো বই কিনতাম। তো এইভাবে হচ্ছে আমি এটলিস্ট ৩-৪ মাস জাস্ট ওভারভিউ দেই। এরপরে আমি যুক্ত হই লাইভ এমসিকিউতে। লাইভ এমসিকিউ অ্যাপ আপনারা সবাই জানেন। খুবই ইমার্জেন্সি একটা অ্যাপ। তো এই অ্যাপে যুক্ত হওয়ার পর আমি ২২০ দিনের একটা রুটিন ফলো করি। টানা ২২০ দিন আমি জাস্ট ওই ডেইলি কুইজ এবং যে ছোট, ছোট পরীক্ষাগুলো আছে এগুলো আমি দিতে থাকি। আপনারা অলরেডি আ আ ১৪০ দিনের যে রুটিন এটার উপরে কিন্তু আমি দুপুর ১ টার দিকে যে ভিডিও দেই, এরকমই একটা রুটিন আমি ফলো করি। যখন আমার ২২০ দিনের রুটিন শেষ হয়, তখন আমি কনফিডেন্সের অফলাইন শাখায় ভর্তি হই। সেটা হচ্ছে ৪৫ এর প্রিলি ব্যাচ। বেলাল আহমেদ রাজু কর্তৃক পরিচালিত ময়মনসিংহ শাখায় হচ্ছে আমি এক্সাম ব্যাচে ভর্তি হই ৪৫ এর। আমি যদিও জানি যে আমি ৪৫ পরীক্ষা দিতে পারব না বিসিএস এর, তারপরেও হচ্ছে ভর্তি হই এবং আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ফলাফলই করি ওখানে। আ তো ৪৫ শেষ হওয়ার পর আমি ৪৫ এর রিটেন ব্যাচে ভর্তি হই কনফিডেন্সে এবং সেখানে ক্লাস এবং এক্সাম দুটোই ছিল। অ্যান্ড আমি ক্লাসে খুব বেশি রেগুলার না থাকলেও পরীক্ষায় খুবই রেগুলার ছিলাম। রিটেন পরীক্ষায় একটা পরীক্ষাও আমি মিস করিনি। আমি কিন্তু তখনও প্রিলিও দেইনি, রিটেনও দেইনি। কিন্তু তারপরে হচ্ছে আমার তার আগেই হচ্ছে প্রিলি এবং রিটেন কোর্স করা মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। অ্যান্ড এই তো আমি যত সময় বলছি ২০২২ এর জুলাই থেকে, ততদিন কিন্তু আমি লাইভ এমসিকিউতে রেগুলার কানেক্টেড। যতগুলো পরীক্ষা আছে সবকিছু। এই বিষয়ে হচ্ছে আমি বিস্তারিত পোস্ট লিখেছি লাইভ এমসিকিউ আপনারা কিভাবে ইউজ করতে পারেন, কিভাবে ইফেক্টিভ হবে। তো ৪৫ রিটেন কোর্স শেষ করার পর 46 পর্যন্ত আমি জাস্ট রিটেন হালকা পাতলা পড়ছিলাম আর প্রিলি পড়ছিলাম। তো এরপর 46 এ আগ দিয়ে আমি হচ্ছে কনফিডেন্সের অফলাইনেও ভর্তি হই প্রিলি ব্যাচে। সাথে হচ্ছে উত্তরণ, উত্তরণের যে প্রিলির এক্সাম ব্যাচ, সেই এক্সাম ব্যাচে ভর্তি হই। অ্যান্ড আমি ওই সময়ে একটানা লাইভ এমসিকিউ, উত্তরণ এবং কনফিডেন্স ৩ টা প্ল্যাটফর্মের সাথে জড়িত ছিলাম 46 এর আগে। অ্যান্ড আমার খুবই মানে একটা কষ্টের সময় গেছে তখন। অনেক বেশি পড়ার প্রেশার থাকতো। কিন্তু আমি মেইনলি ফোকাস করতাম লাইভ এমসিকিউতে ছোট পরীক্ষা। কনফিডেন্সে ৭ দিন পরে পরীক্ষা হতো। একটু, একটু করে পড়তাম ৭ দিনব্যাপী। আর উত্তরণের পরীক্ষাগুলো দিতাম একদম টোটালি না পড়া। জাস্ট কোয়েশ্চেন দেখার জন্য, এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য। তো এই তো প্রিলির জার্নি। 46 যখন প্রিলির পর রিটেন কোর্স হচ্ছে আমি উত্তরণের সাথে কানেক্টেড হই। উত্তরণের যে রিটেন ব্যাচ, যেহেতু আমি কনফিডেন্সে রিটেন কোর্স করে ফেলেছি, তো আমি চেয়েছি যে আমার ভেরিয়েশন থাকুক, এইজন্য উত্তরণে কোচিং করা। তো 46 রিটেন দেওয়ার পর আমার আসে 47, তখনও হচ্ছে আমি কনফিডেন্সের অফলাইন এক্সাম ব্যাচে ছিলাম, লাইভ এমসিকিউতে ছিলাম। 47 এ হচ্ছে আমি উত্তরণে কোনো কোচিং করিনি। এই তো 47, 47 এর আমি রিটেন কোর্স করেছিলাম ইঞ্জিনিয়ার্স বিসিএস কেয়ার। আমার ততদিনে হচ্ছে ২০২২ সাল ভিত্তিক ব্যাংকের পরীক্ষা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি ব্যাংকের কোনো প্রিলিতেই এ পর্যন্ত মানে ফেল আসেনি। যাই হোক, প্রিলি বেসটা হচ্ছে খুব ভালো ছিল। এইটা একটা রিজন যে আমি লাইভ এমসিকিউতে খুব রেগুলার পরীক্ষা দিতাম। যার জন্য প্রিলিতে আমার কোনো সময়ই কোনো প্রবলেম হয়নি। তো 47 এ ইঞ্জিনিয়ার্স বিসিএস কেয়ারের সাথে যুক্ত হয়ে আম ওখানে কোচিং করি। অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বিসিএস কেয়ারটা হচ্ছে ব্যাংক রিটেনের জন্য একদমই ইমার্জেন্সি একটা জিনিস। আমার আসলে কি বলবো, ওয়ান অফ দ্য বেস্ট রিটেন প্ল্যাটফর্ম আমি বলব। 47 এর পর 50, 50 তে আমি কোথাও কোনো প্রিলি এক্সাম দেই না। এক্সাম ব্যাচে কোথাও কানেক্টেড ছিলাম না। কোথাও পরীক্ষা দেইনি। শুধুমাত্র লাইভ এমসিকিউ এর সাথে কানেক্টেড ছিলাম। আমি খুব বেশি মডেল টেস্টও দেইনি। আমার মনে হচ্ছিল যে আমার প্রিলি বেস আলহামদুলিল্লাহ যেরকম আছে আমি হয়তো এমনি ভালো করব আরকি প্রিলিতে। তো রিটেন নিয়ে কাজ করছিলাম। আমি 50 এ রিটেন কোর্স করি হচ্ছে লাইভ রিটেনে। যেহেতু হচ্ছে কনফিডেন্স, উত্তরণ, ইঞ্জিনিয়ার্স বিসিএস কেয়ার ৩ টাই আমার করা শেষ। তো আমি চেয়েছি যে লাইভ রিটেনের কোর্সটা দেখি। লাইভ রিটেনের কোর্স মোটামুটি ভালোই ছিল টুকটাক। খুব বেশি ফলো করেছি তাও না ৫০ এর জন্য। অ্যান্ড ততদিনে হচ্ছে ব্যাংকের আমার চাকরি হয়ে গেছে। আমি চাকরি করি। আ শুধু থাকে হচ্ছে ভাইবা, 47 এ ভাইবা যেটা। অ্যান্ড ভাইবার জন্য হচ্ছে আমি
আচ্ছা বলেই দেই, ভাইবার জন্য হচ্ছে আমি উত্তরণে কোর্স কিনেছিলাম, কিন্তু আসলে আমি কোনো ক্লাস কোনো কিছুই করা হয়নি। আমার মনে হয় যে ভাইবার জন্য আসলে কোনো প্ল্যাটফর্মে ওইভাবে যুক্ত হওয়ার প্রয়োজন নেই। আপনি জাস্ট চোখ কান খোলা রাখলে যে আম ভাইবা অভিজ্ঞতা থাকে এগুলা বললেই এনাফ। যাই হোক, ভাইবা বিষয়ে অনেক কথাই তো আমি বলি রেগুলার। আপনারা সন্ধ্যা 7:30টায় হচ্ছে ভাইবা নিয়ে ভিডিও পাবেন। আর দুপুর 1টায় হচ্ছে প্রিলি নিয়ে অ্যানালাইসিস, এবং শুক্র শনিবারে আমি আমার কেরিয়ার সম্পর্কে সবকিছু ২ টা ভিডিও এক্সট্রা আপলোড করব আমার প্রোফাইলে। আগামী ১ বছর পর্যন্ত এটাই চিন্তাভাবনা। তো এই ছিল আমার পুরো বিসিএস জার্নি। আমি টাইমলাইন ধরে আগাইনি, আমি জাস্ট প্ল্যাটফর্ম ধরে এগিয়েছি। আম তো আমার মনে হয় এই প্ল্যাটফর্মগুলো মোটামুটি ভালো। অ্যান্ড সাথে আরও কয়েকটা জিনিস আমি এড করি। আমি প্রথম মাস্টার বই পড়তাম। ওই মাস্টার বইয়ের উপরে একটা এক্সাম ব্যাচ ছিল। আমি আসলে এক্সাম ব্যাচে পরীক্ষা দিতাম। এটা হচ্ছে লাইভ এমসিকিউ না, ডিফারেন্ট একটা এক্সাম ব্যাচ। আর আমি খুব করে চাইতাম বাংলার কোনো যেন কোর্স থাকে, বা কোর্স না, আমি আসলে কখনো ক্লাস করিনি। মানে আমি ক্লাস খুব কম করেছি। আমি চেয়েছিলাম বাংলার উপরে কোনো যদি এক্সাম বেস থাকে, আমি ওখান থেকে জাস্ট পড়বো। কিন্তু বাংলার জন্য আসলে কোনো ওইরকম প্ল্যাটফর্ম পাইনি। আর আর টুকটাক কিছু প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম ছোট, ছোট। তো আমার খুব বেশি ভালো এক্সপেরিয়েন্স নেই তাদের সাথে। যার জন্য আমি আসলে তাদের নাম এখানে মেনশন করছি না। এই তো আমার যত প্ল্যাটফর্ম, আমি যত কানেক্টেড ছিলাম। কিন্তু এটা শুরুতেই বলে নিয়েছি যে আসলে পড়াশোনা পুরোপুরি নিজের উপর। আপনার কোন প্ল্যাটফর্ম আপনার জন্য ভালো হবে সেটা আসলে আপনিই বুঝতে পারবেন। তো এই তো, যদি বিসিএস এর কোনো প্ল্যাটফর্ম নিয়ে কোনো কনফিউশন, কোনো সাজেশন বা কিছু মন্তব্য করার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।